جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন বেশি বেশি সৎ কাজ করতে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি সৎ কাজ করো, কল্যাণের কাজ করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। যারা বেশি বেশি সৎ কাজ করে মানুষের জন্য কল্যাণকামী হয়, মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাই তিনি ইরশাদ করেছেন, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা কল্যাণকামী হও মানুষের জন্য, আমি কল্যাণকামীদেরকে ভালোবাসি। যারা ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তিনি তাদের সাথেই থাকেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, মহান রব্বুল আলামিন তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং সৎ কাজ, কল্যাণের কাজ করে। প্রিয় বন্ধুগণ, দুর্যোগ পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে মানুষের হাহাকার, তারাও আমাদের মতো সৃষ্টিজীব। আমাদের এই মুহূর্তে উচিত যার যার মতো, যার যে সাধ্য রয়েছে, বিপদ আপদ ভালা মুসিবতে তাদের সাথে দাঁড়ানো, তাদের বিপদ আপদ থেকে তাদেরকে সামান্যতম হলেও মুক্ত করে দেওয়া এবং সাহায্য করা। আপনি যদি একজন মুসলিমের জন্য যা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রতিদান পাবেন যেটি কখনো আশাও করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম হলো মুসলিমের ভাই। একজন মুসলিম হলো একটি বিল্ডিং যেমন ইট একটার সাথে একটি লেগে গেতে থাকে, এরকম মুসলিম থাকবে। সকল মুসলিম এক দেহ, এক বডি হওয়া উচিত। দেহের কোনো অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা বডি আঘাতপ্রাপ্ত, এরকম সমস্ত মুসলিম আঘাতপ্রাপ্ত। আমরা সকলে আঘাতপ্রাপ্ত। এখন এই মুহূর্তে তাদের পাশে যদি দাঁড়াই, বিপদে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি মানুষের সাহায্যকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন, মান ফাররাজান মুসলিম কুরবাতুম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যদি কোনো মুসলিম অন্য মুসলিমের এই দুনিয়াবি কোনো ভালা মুসিবত বা কোনো বিপদ থেকে উদ্ধার করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মহা বিপদ থেকে উদ্ধার করবেন। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, একজন মুমিন যদি অন্য কোনো মুমিনের দুনিয়াবি কোনো বিপদ আপদ থেকে মুক্ত করে দিল, সাহায্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন মহা বিপদ ভয়াবহতার সময় কিয়ামতের দিন তাকে মুক্ত করবেন। একজন মুসলিমের গোপন যদি কেউ ডেকে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গোপনকে ডেকে রাখবেন। তাই প্রিয় বন্ধুগণ, একজন মুসলিমের পাশে যে দাঁড়াবেন, নিয়তের পরিশুদ্ধি দরকার। যে আমল করেন না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আপনার জীবনে হায়াতে বারাকা আসবে। যা দান করেছেন এর মাঝেও বারাকা আসবে। প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপর, কোন নিয়তে করতেছেন। গোপন সাদকা করবেন, গোপন দান করবেন, এবং এটা যেন লোক দেখানো, লোক শোনানো, সোশ্যাল মিডিয়াকে আহ্বান করা, এটা যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় পেতেন লোক দেখানো, লোক শোনানো আমল থেকে। রাসূল বলেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের উপর সবচেয়ে ভয় পাই শিরকে আসগর থেকে। সাহাবীরা বললেন, শিরকে আসগর কি? রাসূল বললেন, আর-রিয়া, লোক দেখানো, লোক শোনানো। কিয়ামতের দিন যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনার জন্য কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রতিদানের জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে শোনানোর জন্য এই কাজগুলি করেছো, তাদের কাছে প্রতিদান নেও। প্রিয় বন্ধুগণ, সামান্য পারেন মুসলিমদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন, তাদের বিপদে তাদের পাশে দাঁড়ান। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কিছু চাবেন না, তাহলে দেখবেন দুনিয়ার ভালো মুসিবত থেকে আপনিও মুক্ত থাকতে পারবেন, এবং যা দিচ্ছেন তার মাঝে বরকত আসবে। মুসলিমের বিপদ আপদ আল্লাহ দূর করবেন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজ তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন, এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত রাখুন, এবং এটি আমাদের জন্য একটি উপদেশ যেন হয়ে যায়। সকলেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে মুক্ত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।